আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কৃষি মন্ত্রণালয়ে কিন্তু নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু বর্তমানে আবেদন চলমান রয়েছে। সরকারি একটি চাকরি স্থায়ী নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে কৃষি মন্ত্রণালয়ের এই নিয়োগ সার্কুলার নিয়ে বিস্তারিত জানাবো। আপনি চাইলে আবেদন করতে পারেন। এখানে বলা হয়েছে যে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের একটি নিয়োগ সার্কুলার, বিজেআরআই এর একটি নিয়োগ সার্কুলার। এরপরে বলা হয়েছে রাজস্ব খাতে নিয়োগ দেওয়া হবে, মানে সরকারি স্থায়ী চাকরি। আর বাংলাদেশী নাগরিকরা আবেদন করতে পারবেন। এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্ক থেকে প্রবেশ করে আবেদনটি করতে হবে। এখানে প্রথমত পদের নাম উপসহকারী প্রকৌশলী নিয়োগ দেওয়া হবে একটি পদে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস। শুধুমাত্র এসএসসি পাস করেই উপসহকারী প্রকৌশলী পদে আবেদন করতে পারবেন। সহকারী লাইব্রেরিয়ান রয়েছে একটি পদে, যেখানে বলা হয়েছে লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা। যারা লাইব্রেরি সায়েন্স থেকে ডিপ্লোমা পাস করেছেন সহকারী লাইব্রেরিয়ান পদে আবেদন করতে পারবেন। বৈজ্ঞানিক সহকারী রয়েছে 5টি পদে, যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বিএসসি পাস সহ আপনাকে প্রকৌশলীতে ডিপ্লোমা থাকতে হবে। অর্থাৎ যারা বিএসসি পাস করেছেন, বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা করেছেন, প্রকৌশলীতে ডিপ্লোমা 2 বছরের বয়ন কোর্স সার্টিফিকেট রয়েছে, আপনারা কিন্তু বৈজ্ঞানিক সহকারী স্থায়ী এটাতে আবেদন করতে পারবেন। জুনিয়র মাঠ সহকারী রয়েছে কৃষি ডিপ্লোমা অথবা কৃষি সনদ অথবা এইচএসসি পাশে আবেদন করা যাবে। উচ্চমান সহকারী রয়েছে গ্রাজুয়েট পাশে আবেদন করা যাবে। উচ্চমান সহকারী কাম কেশিয়ার রয়েছে গ্রাজুয়েট পাশে আবেদন করা যাবে। আবার স্টোর কিপার এটাতেও কিন্তু অনার্স বা ডিগ্রি পাস অর্থাৎ গ্রাজুয়েট পাশে আবেদন করা যাবে। ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটরও কিন্তু আপনাকে অনার্স পাস অথবা এটাতে এইচএসসি পাশে আবেদন করা যাবে। যেহেতু 14 গ্রেডের, সেই ক্ষেত্রে এইচএসসি পাশে আবেদন করা যাবে। ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর যেহেতু পদের নাম, অর্থাৎ আপনার অভিজ্ঞতা যদি থেকে থাকে, কম্পিউটার এক্সপিরিয়েন্স যদি এরকম থেকে থাকে, আর যদি এইচএসসি পাস থাকেন তাহলে আবেদন করতে পারবেন। এছাড়া রয়েছে অডিটর পদ, যেখানে একটি পদ রয়েছে গ্রাজুয়েট পাশে আবেদন। জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট রয়েছে, যেখানে কৃষি ডিপ্লোমা অথবা কৃষি সনদ অথবা এইচএসসি পাশে আবেদন করা যাবে। এছাড়াও রয়েছে অফিস সহায়ক, 12টি পদ রয়েছে। জাস্ট পঞ্চম শ্রেণী থাকলে আবেদন করতে পারবেন। আপনার যে শিক্ষাগত যোগ্যতা সে অনুযায়ী আপনি যে পোস্টে ইচ্ছা সে পোস্টে আবেদন করতে পারবেন। আবেদন করতে অবশ্যই যে ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ জানার প্রয়োজন, যেমন বাংলাদেশি নাগরিক হতে হবে, বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করা যাবে। আর বয়স থাকতে হবে 18 থেকে 32, দেন আপনি আবেদন করতে পারবেন। এর পরের প্রসেসগুলো আমরা দেখব। আবেদন সংক্রান্ত বেশ কিছু তথ্য দেওয়া রয়েছে। এখানে দেওয়া রয়েছে আবেদনের লিঙ্ক দেওয়া রয়েছে bgri.teletalk.com লিঙ্ক থেকে দেখতে পাচ্ছেন। এই লিঙ্কে প্রবেশ করে আবেদন সম্পূর্ণ করবেন। আর আবেদন বর্তমানে চলমান রয়েছে। আবেদনের শেষ তারিখ 20 আগস্ট, অর্থাৎ এই মাসের আগস্ট মাসের 20 তারিখ পর্যন্ত আবেদনটি করা যাবে। অবশ্যই এই সময়ের মধ্যে আবেদনটি করে রাখবেন। আর আবেদন করার জন্য সরকারি ফির প্রয়োজন রয়েছে। এখানে বলা হয়েছে যে প্রথমত পদে আবেদন করলে 223 টাকা জমা দিতে হবে। আর আপনি পরবর্তী 2 নম্বরে আবেদন করলে আপনাকে 168 টাকা জমা দিতে হবে। 3 থেকে 10-এর যে কোনো পদে আবেদন করলে 112 টাকা আপনাদেরকে জমা দিতে হবে। আর জমা দেওয়ার প্রসেসটা হচ্ছে বিজেআরআই ইউজার আইডি 16322, পরবর্তী পিন নাম্বার দিয়ে আবার এই নাম্বারে সেন্ড করলে আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে। দেন আপনার আবেদনটা সাকসেসফুল হয়ে যাবে। তো চাইলে আবেদনটি করে রাখতে পারেন, যেহেতু সরকারি চাকরি স্থায়ী একটি নিয়োগ সার্কুলার। ভিডিওটা পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।